কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, সেই জন্য কিছু কাঁকরোল আমি কেটে রেখেছি। কাঁকরোলগুলোকে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন কাঁকরোলগুলোকে মধ্যখান থেকে খণ্ড করে পিস পিস করে নিয়ে ভেজে নিচ্ছি। কাঁকরোলগুলো সব দিয়ে দিয়েছি। ভেজে নেওয়ার সময় এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিলাম, কিছুটা নুন দিলাম। নুন আর হলুদ দিয়ে পরে এই কাঁকরোলটা ভালো করে ভেজে নেব। এভাবে করে করে কাঁকরোল ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আজকে রান্নাটা কত সুন্দর। আমি আগে বাদাম বেটে রেখেছি, কিছু কাজু বাদাম আর চীনা বাদাম বেটে রেখেছি। সেই বাদামগুলো দিয়ে কাঁকরোলটাকে আমি তরকারিটা রেডি করব। এইভাবে ভাজতে ভাজতে এই কাঁকরোলগুলো বেশ সিদ্ধও হয়ে গেছে, এখন ভাজাও হয়ে গেছে। এরপরে এই কাঁকরোলগুলোকে আমি তুলে ফেলবো। তুলে ফেলে এই কড়াইটাকে আমি প্রথমে কিছু কুচানো পেঁয়াজ দেবো। কাঁকরোলগুলোকে তুলে ফেলছি। কাঁকরোল সব কড়াই থেকে তুলে নেওয়ার পরে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, সেই সময় কিছু কুচানো পেঁয়াজ রেখেছি, সেই পেঁয়াজগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অল্প ভেজে নিলাম, তখনই পেঁয়াজের মধ্যে আমি কিছু কাজু বাদাম আর চীনা বাদাম একসঙ্গে বেটে রেখেছি, সেটা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে পাত্রটাতে বেটেছিলাম সেটা অল্প করে জল দিয়ে দিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটাও একসঙ্গে দিয়ে দিলাম। এবার একসঙ্গে এটা ভেজে নিচ্ছি। কাজু বাদাম আর চীনা বাদাম দুটোই দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এছাড়া টেস্টটাও খুব ভালো হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে বোলটা ধুয়ে জল দিয়ে দিলাম। মিক্সারে বোলটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপরে এর মধ্যে আমি 1 চামচ নুন দিলাম। নুনটা আমি বেশি দেবো না, নুনটা যেহেতু আগেই ভাজার সময় নুনটা দিয়ে দিয়েছিলাম। এরপরে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এরপরে যে কাঁকরোলগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে এধার ওধার করে কাঁকরোল আর এই যে পেস্টটা কাজু বাদাম আর চীনা বাদামের, ওটা একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। একসঙ্গে এইভাবে মিশিয়ে দিলাম। এরপরে অল্প একটু ভেজে নেব। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। একদম সামান্য একটু জল দিয়েছি বোলটা ধুয়ে। এই নামাবো, নামানোর আগে এর মধ্যে অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। অল্প করে কাঁচা সর্ষের তেল এর উপরে মিশিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আবার সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আপনারা আপনার পাশে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই কিন্তু দেখে নেবেন আমার রান্নাটা, আর কেমন লাগলো সেটাও জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। রান্নাটা রেডি করে ফেললাম।
এই দুর্দান্ত স্বাদের কাঁকরোল আর বাদাম আর কাজু বাদাম, চীনা বাদাম আর কাজু বাদাম 2 রকম দিয়ে এই তরকারিটা আপনারা নিরামিষের দিনে করে দেখবেন। নিরামিষের দিনে করলে শুধু আমি যে পেঁয়াজটার সঙ্গে দিয়েছি সেই পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। এছাড়া যে কোনো দিনই আপনারা করে খেতে পারেন, দেখবেন ভীষণ ভালো স্বাদের হবে। ভীষণ সুন্দর একটা রেসিপি। আপনারা অবশ্যই তাহলে আমি যেভাবে করলাম করে নেবেন, আর অবশ্যই আমাকে একটু জানাবেন আপনাদের কেমন লাগলো।